নমস্কার বন্ধুরা। তো তোমাদের হজবরলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি কথা বলবো তুলসী গাছ নিয়ে। তুলসী গাছ আমাদের কী উপকারে লাগে প্রত্যেকেই আমরা জানি যে তুলসী গাছ মানুষের অনেকটাই উপকারে লাগে। তুলসী পাতার মানে তুলসী গাছের কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়। সে পাতা হোক, মঞ্জরি হোক বা কাণ্ড হোক, কোনোটাই কিন্তু আমরা ফেলে দিই না, নষ্ট করি না। প্রত্যেকের মতো করে কাজে লাগে। সেটা তুলসী পাতা যেমন ঠাকুরের পায়েও দিই আমরা, তেমন আবার আমাদের শরীরেও অনেক উপকারী, মানুষের শরীরেও। তো মানুষের পাশাপাশি পশু পাখি ওদেরও অনেকটাই উপকারের কাজে লাগে এই তুলসী পাতা। দেখো, আজ আমি দেখাবো যে আমি আমার পাখিদেরকে তুলসী পাতা আর ভাত দেব, আর আমার খরগোশকেও দেব তুলসী পাতা। তো আমি তাই জন্য তুলসী পাতাগুলো কেটে মানে প্রথমে গাছ থেকে তুলে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেখো ভাত নিয়েছি, ভাতের সাথে এভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে আমার পাখিদেরকে দেব। তো তার মধ্যে দেখো আমি তুলসী পাতার কিছু কিছু উপকার, অর্থাৎ পাখিদের বা পশু অর্থাৎ খরগোশ, আমার খরগোশ আছে, তো খরগোশের কী কাজে লাগে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তুলসী পাতা পাখিদের কি হয়, বাজরিগার পাখি বা ককাটেল বা জাভা ফ্রেঞ্চ যাই বলো না কেন, বড় বড় অনেক পাখি, বিদেশি পাখি আছে, প্রত্যেকেরই শরীরে তুলসী পাতার প্রয়োজন। তুলসী পাতা কী হয়, ওদের অনেক, এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে আমাদের মানুষের সাথে সাথে ওদেরও কিন্তু শরীরে অনেক রকম সর্দি দেখা যায়। মানে পাখিদের ঠান্ডা লেগে যায়, মাথা নিচু করে বসে থাকে বা গা ফুলিয়ে বসে থাকে। তো তুলসী পাতা যদি ওদেরকে দেওয়া যায় তো কি হয়, ওরা যদি খায় সেই তুলসী পাতাগুলো, সেই ওদের যে ঠান্ডা লাগাগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। আর তার পাশাপাশি কি হয়, ওদের শরীরের লোম ওঠে বা পাখিদের শরীরের লোম ওঠে মলটিংয়ের সময়, তো সেই সময় তুলসী পাতা দিলে ওদের গা হাত পা মানে মলটিং হয়ে, যখন ওদের তো শরীরে খুব ব্যথা থাকে, তো সেই জিনিসগুলো সেরে যায়, সেগুলো হয় না, ওরা খুব সতেজ থাকে। আর ওরা সবুজ জিনিসটার প্রতি খুবই অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। তো তুলসী পাতা দিতেই পারো, সেটা ভাতের সাথে হোক বা এমনি পাতাও দিলেও তাতেও উপকারী। তো আপনারা যাদের পাখি তুলসী পাতা খায় না তারা কি করতে পারো, তারা এমনি দিয়ে দিতে পারো জলের সাথে রস করে, বা জলের মধ্যে দিয়ে দিতে পারো। ওরা সেটাকে নিয়ে জলটা যখন খেতে যাবে তখন সেই জলের মধ্যে পাতাটাকেও খাবে বা সেটা নিয়ে খেলবে, দাঁত দিয়ে কুঁচবে, ঠোঁট দিয়ে কুঁচবে। তো কাটার ফলে তার রসটা ওদের শরীরে যাবে। আর কি করতে পারো, ওদের যে ক্ষত স্থান, অনেক সময় অনেক পাখি আছে মারামারি করে বা কোথাও লেগে কেটে যেতে পারে, তো সেই ক্ষত স্থানে কোনো ওষুধ না দিয়ে, ওষুধ দিলে কি হয়, ওষুধ দেওয়া যেতেই পারে, কিন্তু সেই ওষুধগুলো যদি ওরা তো সবসময় মুখে গায়ের মধ্যে ঠোঁট ঠোঁট দেয়, তো তখন ওষুধগুলো পেটে গেলে ওদের তখন সমস্যা হতে পারে। তো তাই জন্যে তুলসী পাতার রস যদি বেটে ওদের শরীরে দেওয়া যায় তো অনেকটাই ভালো। আর সেটা যদি ওরা মুখও দেয় তাতে কোনো সমস্যা হবে না আশা করি। আমার পাখি তো হয় না, তো এভাবে তোমরা দিয়ে দিতে পারো। আর খরগোশের কথা বলি, আমার খরগোশ তো খায় তুলসী পাতা। তো খরগোশ তো অনেক সময় স্যাঁতসেঁতে জায়গায় থাকে, তো তার ফলে কি হয়, ওদের ঠান্ডা লেগে যেতে পারে, তার ফলে ওদের বিভিন্ন শরীর খারাপ হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, বা অনেক সময় বাচ্চা খরগোশ মারাও যেতে পারে। তো তাই জন্য তুলসী পাতা যদি দাও, ওরা খেলে তাতে ওদের শরীরে অনেক উপকার হবে। এবং ওরা যদি, আমার খরগোশ খায়, যদি অনেকের খরগোশ আছে হয়তো তুলসী পাতা খায় না, যাদের খরগোশ খায় না তারা কী করতে পারো, তারা জলের মধ্যে তুলসী পাতাটাকে বেটে রস করে দিতে পারো। দিলে কী হবে, ওরা সেই জলটা যখন খাবে তখন সেই রসটাও ওদের শরীরে যাবে। আর
ওরা যে জায়গায় থাকে সেই জায়গাটা প্রত্যেক সপ্তাহে 1 দিন বা 2 দিন করে যদি নিম পাতা আর তুলসী পাতা রস করে জলে ফুটিয়ে, গরম জলে ফুটিয়ে ভালো করে সেই জল দিয়ে যদি ঘরটা পরিষ্কার করে দিতে পারো, তাতে অনেক জীবাণুও মুক্ত হবে। আর কি হবে, ওরা যদি সেই জল খায়ও, মুখেও দেয়, তাতে কিন্তু ওদের কোনো অসুবিধা হবে না। তো এভাবে তোমরা দিয়ে দিতে পারো। তো আশা করি উপকার হবে। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো। আমার চ্যানেলে সবাই কমেন্ট করো, জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। তার পাশাপাশি আর যারা চ্যানেলটি এই ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো পাখিকেও দিয়ে দিয়েছি, আসছে না, ফোনটা নিয়ে গেছি তো ক্যামেরাটা দেখে ভয় পাচ্ছে, চলে আসবে। তো চলো টাটা, আজ এই পর্যন্তই।